নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন্স ডে। এই ভালোবাসার দিনে আমি সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এই বিশেষ দিনটির জন্যই আমি আজ একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আমি কি বানাই দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য আমি 300 গ্রাম আঙুর নিয়েছি। আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি আঙুরগুলো সব দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট প্রথমে বানিয়ে নেব। সব আঙুরগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি একটা ছাঁকনি, তার মধ্যে আমি পুরো পেস্টটা ঢেলে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আমি চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে রসটা খুব সুন্দরভাবে পড়ে যায়। এবার পুরো রসটাই আমি বার করে নিয়েছি, আর এই যে ছিবড়েটা এটা আমি ফেলে দেব। আর এই রসটুকুই আমি মিষ্টি বানাতে কাজে লাগাবো। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালায় আমি প্রথমে একটু ঘি দিলাম, দিয়ে একটা ব্রাশ দিয়ে পুরো থালাটায় ঘিটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাইডের যে উঁচু অংশ আছে সেখানেও খুব ভালোভাবে মাখাতে হবে, আর দুটো অংশের মাঝখানে যে ভাঁজটা রয়েছে সেই কর্নার মতো অংশটা সেখানেও খুব সুন্দরভাবে কিন্তু ঘিটা লাগিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে প্রথমে ছড়িয়ে দিলাম 4 মগজ দানা, তারপরে আমি ছড়িয়ে দিচ্ছি কিছু পেস্তা। ভালো করে ছড়িয়ে আমি থালাটা রেডি করে নিলাম। এই কাজটা কিন্তু প্রথমেই করে নিতে হবে। এবার আমি আঙুরের রসের মধ্যে এই যে বাটিটা দেখাচ্ছি, এই বাটির অর্ধেকের একটু বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে রসের সাথে খুব ভালো করে কিন্তু এটা গুলে নিতে হবে। এই গোলাটা কিন্তু একদম মসৃণ হতে হবে, আর খুব ভালো করে গুলতে হবে যাতে তলায় কর্নফ্লাওয়ার কোনোভাবেই যেন জমে না থাকে। আমি সুন্দরভাবে এটা গুলে রেডি করে নিয়েছি। এবার একটু কালারের জন্য আমি এর মধ্যে অ্যাড করব ফুড কালার। যেহেতু আঙুরের রঙটা সবুজ, তাই মিষ্টির কালারটা একটু সবুজ হলে দেখতে ভালো লাগে, তাই আমি এর মধ্যে অ্যাড করছি গ্রিন ফুড কালার। আমি প্রথমে 1 ফোঁটা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি মোট 3 ফোঁটা ফুড কালার এর মধ্যে অ্যাড করে দেব। আর ফুড কালারটা আপনারা না চাইলে একদম নাও দিতে পারেন। আমি যেহেতু একটু দেখতে ভালো লাগে তাই খুবই অল্প পরিমাণ এর মধ্যে ফুড কালার দিলাম। এবার ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। অপরদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে ওই একই বাটির মাপের 1 বাটি চিনি দিলাম, আর দিলাম 1 বাটি জল। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি এটাকে সমানেই নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায় পুরো। তারপরে চিনি গলে গেলে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দেব, দিয়ে এটাকে ফুটিয়ে আমি একটা আঠালো রস তৈরি করে নেব। রসটা আমি বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, একটা বাটিতে একটু রস নিয়ে হাতে দেখাচ্ছি, দেখুন কেমন আঠালো হয়ে গেছে। এবার আমি রসটা কিন্তু আর ফোটাবো না। অপরদিকে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম আঙুরের রস আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা একটু ভালো করে গুলে নিলাম, কারণ রেখে দিলে কর্নফ্লাওয়ার কিন্তু তলায় জমে যায়। এবার ওই মিশ্রণটা রসের মধ্যে পুরোটাই ঢেলে দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু সমানেই নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখে দিয়েছি। আর এই সময় নাড়তে নাড়তে মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেমন আস্তে আস্তে এটা ঘন হয়ে যায়। এবার যতক্ষণ না এটা ঘন হয়ে আসে আমি এইভাবে কিন্তু এটা সমানেই নেড়ে যাব। বেশ অনেকটা সময় আমি নেড়ে নিয়েছি, ঘন হয়ে এসেছে বেশ কিছুটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি। কাজু বাদাম কুচিটা দেওয়ার পরেও মিনিট 5 আবারও নেড়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পরেও কিন্তু অনেকটা সময় এটা নাড়তে হবে। নেড়ে চেড়ে দেখুন কতটা কমে এসেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর কড়া থেকে উঠে উঠে যাচ্ছে, বেশ ঘন হয়ে গেছে। এবার আরও বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব যাতে আরও কিছুটা ঘন হয়ে আসে। আবারও বেশ কিছুটা সময় আমি নেড়ে নিয়েছি, এটা কিন্তু আমার একদম হয়ে গেছে, বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার মিশ্রণটা যে থালাটা আমি রেডি করে রেখেছিলাম সেই থালার মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কড়ার মধ্যে মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কড়ার মধ্যেই এটা জমে যাবে। এবার থালাটা আমি ধরে আস্তে আস্তে ঘুরিয়ে পুরো মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা একটু পাতলা করেই করলাম, আপনারা চাইলে এটাকে আরও বেশি মোটা করেও করতে পারেন।
এবার ভালো করে এটা থালার মধ্যে ছড়িয়ে থালাটা এইভাবে আমি 1 ঘন্টারও বেশি সময় রেখে দেবো, যাতে ভালোভাবে এটা সেট হয়ে যায়। 1 ঘন্টারও বেশি সময় আমি এইভাবে রেখে দিয়েছিলাম। তারপর হাত দিয়ে একটু চেপে দেখে নিলাম যে ভালোই জমে গেছে। এবার আমি সাইডটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। খুব সাবধানে সাইডটা আগে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, তারপরে লম্বালম্বিভাবে বেশ কিছু ভাগে আমি এটা কেটে নিলাম। তারপরে আমি এটাকে আড়াআড়িভাবে কেটে নেব। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে সব টুকরোগুলো খুব সাবধানে তুলে নিচ্ছি। বেশ কিছুটা টুকরো আমি কেটে একটা প্লেটে তুলে নিয়েছি। এইগুলোকে এবার আমি হার্ট শেপে কেটে নেব। কিভাবে কাটছি সেটাও আমি একটু দেখিয়ে দিই। এটাকে কুকি কাটার বলে। সেই কুকি কাটার একটা টুকরোর ওপরে আমি চেপে বসিয়ে দিলাম। এবার একটা ছুরি দিয়ে চারপাশের যে এক্সট্রা অংশগুলো সেগুলো আমি আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। এটা যেহেতু খুব নরম, তাই এটা আমি ছুরি দিয়েই সরাচ্ছি। এটা কিন্তু এমনিও সরানো যায়। এবার ভালো করে এগুলো আমি সরিয়ে দিচ্ছি। এবার আমি কুকি কাটারটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা হার্ট শেপ এসেছে। এইভাবে সবগুলোই বানিয়ে নিলাম। তাহলে কেমন লাগলো আমার রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, আর আঙুরের স্মেলটাও কিন্তু অপূর্ব লাগে। যদি আমার ভিডিওটা সত্যিই ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবশেষে আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।